আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি লেকচার 3 উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি ধারাবাহিকভাবে ত্রিকোণমিতি আলোচনা করতেছি। আমার লেকচার 1-এ ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। লেকচার 2-এ ত্রিকোণমিতির একটি প্রমাণ অর্থাৎ 3টি প্রমাণ সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি আরেকটি প্রমাণ দেখাবো। সেই প্রমাণটি হলো প্রমাণ নাম্বার 2। জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতিতে 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 প্রমাণ করো যে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। এটা হলো ফুল স্টপ। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। তো এই একটা ত্রিকোণমিতিক প্রমাণ আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা প্রমাণ শুরু করলাম, লিখলাম সমাধান। একটি সমকোণী ত্রিভুজ নিব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের কোণ সি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম যার কোণ সি ইকুয়াল টু থিটা। তাহলে এই কথাটা লিখি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা। তাহলে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা। এবার আমাদের প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। তার মানে এখানে এই ত্রিভুজ অনুযায়ী সাইন থিটার মানটা কি হয় এবং কস থিটার মানটা কি হয় এটা আমাদের বের করতে হবে প্রথমে। তাহলে আমরা এখানে সাইন থিটা মিন্স সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ। তো এখানে যেহেতু কোন সংশ্লিষ্ট বাহু হলো ভূমি, অপোজিট বাহু লম্ব, আর এই বাহুটা হলো অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ আছে, ওই এক লাইনের সূত্র যেটা সাগরে লবণ আছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব হলো এখানে এবি, অতিভুজ হলো এসি। তাহলে এখানে এবি ডিভাইডেড এসি। আচ্ছা, আবার কস থিটা ইকুয়াল টু কবরে ভয় আছে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি এখানে হলো বিসি, অতিভুজ হলো আপনার ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। তাহলে কস থিটা কবরে ভয় আছে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। এবার আমরা যে কাজ করব, লিখব যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
অপেক্ষা বৃহত্তর মানে বড়। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখন আমরা কি পাচ্ছি, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু অর্থাৎ এবি প্লাস বিসি ইকুয়াল গ্রেটার দেন এসি। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হলো বৃহত্তর। বা বা উভয় পাশে আমরা এসি দ্বারা ভাগ করব, অর্থাৎ এবি প্লাস বিসি ডিভাইডেড এসি গ্রেটার দেন এসি ডিভাইডেড এসি। তাহলে উভয় পাশে আমরা এসি দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পরে এটা সংশ্লেষণ আছে, একত্রে করা আছে, এটা যদি আমরা এই পাশে লিখলাম, জায়গা যেহেতু কম, এটা যেহেতু আমরা বিশ্লেষণ করে দিব, আমরা লিখতে পারি বা এবি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি গ্রেটার দেন 1। বা এবি বাই এসি, এবি বাই এসি দ্যাট মিন্স সাইন থিটা, সাইন থিটা প্লাস বিসি বাই এসি দ্যাট মিন্স কস থিটা, cos theta greater than 1। থিটাটা সুন্দর করে লিখি, থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1, অনেক সময় এটাও প্রমাণ আসে, কিন্তু আমাদের এখানে আমরা যেহেতু লিখছি যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0, তো 0 তো আমাদের প্রমাণ করতে হবে। বা sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1 গ্রেটার দেন 0। যেহেতু এখানে sin থিটা প্লাস cos থিটা 1 থেকে বড়, তার মানে 0 থেকেও বড়। তো সুতরাং আমাদের এই পরবর্তী লাইন আমরা এখানে লিখলাম, যেহেতু জায়গা সংকীর্ণ, এর ভিতরে আমরা লাইনটা লিখলাম যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1 গ্রেটার দেন 0। অতএব sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0 proved, PROVED proved। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খুব সহজেই জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0 এটা প্রমাণ করতে পারলাম। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করলাম, আসলে এটা অত্যন্ত সিম্পল একটা ব্যাপার। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকিয়ে নিয়েছি। এবার এখানে লিখলাম, সমাধান লিখে এখানে লিখলাম, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা। এখানে সাইন থিটা, অর্থাৎ প্রথম লেকচারে লেকচার 1 এ আমি বলেছিলাম সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কিতে লতা ভাসে। মাত্র 3টি লাইনের মধ্যে এই সূত্রটি লুকিয়ে আছে, অর্থাৎ সাগরে লবণ আছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ কবরে ভয় আছে বিসি বাই এসি। আর এখানে লিখলাম, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি এবি প্লাস বিসি গ্রেটার দেন, দ্যাট মিন্স তৃতীয় বাহু হলো এসি। এবার আমরা উভয় পাশে এসি দ্বারা ভাগ করেছি, এসি দ্বারা ভাগ করেছি। তারপরে বা দেওয়ার পরে এই এবি প্লাস বিসি এটা সংশ্লেষণ একত্রে করে দেওয়া আছে, এটা বিশ্লেষণ করে দিলাম। এবি ডিভাইডেড এসি, এবি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি গ্রেটার দেন এসি 1, এসি ভাগ এসি দ্যাট মিন্স 1। এবার এবি বাই এসি মান আমরা আগে বের করে নিয়েছি। তো এবি বাই এসি দ্যাট মিন্স সাইন থিটা, বিসি বাই এসি দ্যাট মিন্স কস থিটা গ্রেটার দেন 1। তারপর লিখলাম বা
সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, সাইন থিটা প্লাস কস থিটা 1 থেকে বড়, তার মানে 0 থেকেও সাইন থিটা প্লাস কস থিটা বড়। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0, আমরা প্রমাণ করতে পারলাম যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 0। একেবারে সিম্পল ওয়ে। 4 মার্কের জন্য এই অঙ্কটি পরীক্ষায় থাকে খ অথবা গ নম্বরে। তাহলে আপনারা 1-2 বার প্র্যাকটিস করলেই এটা অনায়াসে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। গতদিনে আমি আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই একটি সূত্র প্রমাণ করতে পারলে আপনারা আরো দুটি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারবেন। পরবর্তী লেকচারে, আমার লেকচার 3 তে আমি আজকে একটা প্রমাণ, 2 নম্বরে একটা প্রমাণ শিখালাম যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 0 জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে। এটাই হলো তার প্রমাণ। পূর্বের প্রমাণের সাথে এই প্রমাণটা আপনারা অ্যাড করে নেবেন। তে প্রত্যেকের মঙ্গল কামনা করি, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখে, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করে, বাসায় ঠিকভাবে পড়াশোনা করার তৌফিক দান করে, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, আর ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স বাসায় প্র্যাকটিস করার জন্য তৌফিক দান করে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।